আমরা বরাবরই কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি। আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে বিষয়গুলো ইতিপূর্বে আপনারা জেনে গেছেন। ইতিপূর্বে প্রতিবাদী কলমের প্রথম পাতায় যে সংবাদ রয়েছে 16 ডিসেম্বরের সংস্করণে, সেখানে বলা হচ্ছে যখন তখন সাংবাদিকদের নামে মামলা নয়, কমিশন, সেটা জাতীয় মানবাধিকার কমিশনের চিঠি পৌঁছে গেছে রাজ্যে, আরও বেশ কয়েকটি রাজ্যকে সেখানে দেওয়া হয়েছিল। আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী, সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, সাংবাদিকতার সঙ্গে রয়েছি, এ রাজ্যে বহু ঘটনা ঘটেছে। সেটা কখনো সংখ্যা তত্ত্বে দেখানো হয়েছে এই সরকারের সময় এত, এই সরকারের সময় এত ইত্যাদি। কিন্তু তার চেয়ে বড় কথা হলো এই আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যম প্রতিনিধিরা। আমরা যারা এই পরিবারের সদস্য, তারা কিভাবে কি হয়েছে সেটা একেবারে আপনাদের কাছে জানা। একটি রাজনৈতিক দল বলা ভালো, সেটা আপত্তি নেই। শাসক দলের কর্মসূচি থেকে সরাসরি এসে এই পত্রিকা অফিসে, প্রতিবাদী কলম অফিসে, আমাদের এই টিভি হাউসে সরাসরি এসে হামলা, হুজ্জুতি, ভাঙচুর, তাণ্ডব, অগ্নিসংযোগের মতন ঘটনা, এ ধরনের ঘটনা শুধু নজিরবিহীন বললে ভুল হবে। বহু ভারতে কয়টি জায়গায় ঘটেছে, কোন রাজ্যে ঘটেছে, কোন রাজনৈতিক দল পরিচালিত রাজ্য সরকারের আমলে ঘটেছে, সে নিয়ে বিচার বিশ্লেষণ যারা করেন বা করতে পছন্দ করেন, তারা সেগুলো হিসাব দেখে নিতে পারেন, একেবারে তথ্যগতভাবে হিসাব দেখে নিতে পারেন। এ রাজ্যে ঘটেছে এমন অনেকগুলো ঘটনা, আবার এ রাজ্যেও সেটা তুলনা হয় বিগত সরকারের সময় এত, বর্তমান সরকারের সময় এত। অন্তত সরকারের কোন সরকারের আমলে কয়টা, এর চেয়ে বড় কথা হলো এ রাজ্যে ঘটনাগুলো ঘটে চলছে। এবার জাতীয় মানবাধিকার কমিশন সেখানে চিঠি দিয়ে বলেছে, কি বলেছে, যে এই রাজ্যে যখন এই ধরনের ঘটনা হচ্ছে হস্তক্ষেপ করার জন্য। শুধু সেখানে আক্রমণে শুধু নয়, এ রাজ্যে সাংবাদিকদের উপর আক্রমণে শুধু নয়, সংবাদ মাধ্যমের উপর আক্রমণে শুধু নয়, আরো একটি ঘটনা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, যে কোনো সময় মামলা সেখানে রুজু হয়ে যেতে পারে। একের পর এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, যেমন ত্রিপুরার কোনো না কোনো জায়গায়, সেটা কোনো না কোনো সরকারের ক্ষেত্রে সেটা হচ্ছে, বা কার্যকরী ভূমিকা কতজন নিয়েছেন, কোন সরকার কার্যকরী ভূমিকা নিয়েছে, সেটা যেমন একদিকে প্রশ্ন। আমার প্রশ্ন এরকমও উঠছে যে ত্রিপুরায় কোনো ক্ষেত্রে সরকার কোনো কার্যকরী ভূমিকা নেয়নি, অভিযোগ উঠেছে। সেখানে দুষ্কৃতীদের কঠোর শাস্তি হয়নি, সেটা অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ রাজ্যে বহু ঘটনা। আবার এমনও ঘটনা ঘটেছে, সংবাদ সংগ্রহ করতে এসছে, সেটাকে কোনো না কোনোভাবে কারোর, একটা গোষ্ঠীর, একটা মহলের সেখানে বিপদ হতে পারে, বা বলা যায় সেখানে বলা যায় তাদের বিপদে শুধু নয়, সেটা এই সময়ের মধ্যে একটি মানে এমনভাবে তাদের অবস্থান জানানো হবে বা জেনে যাবে রাজ্যবাসী, তখন তাদের আর পদ মর্যাদা বা যেই ভাবে তারা তথাকথিত সমাজসেবী থেকে থাকেন, সেটা বোধহয় আর থাকবে না। এই কারণে হতে পারে। আবার কোন একটি ঘটনা ঘটেছে, সেটা সরকারের মতন দেখছে, সরকারের মতন নিয়ন্ত্রণ করতে চাইছে। যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যাচ্ছে, বোধহয় সরকারের সন্দেহ হচ্ছে, পুলিশের সন্দেহ হচ্ছে, প্রশাসনের সন্দেহ হচ্ছে, হ্যাঁ এবার বোধহয় সরকারের কিছু ফাঁক ফোকর বের হয়ে যেতে পারে, তাই যেভাবে হোক সাংবাদিকদের সেখানে বাধা দিতে হবে। বাধা যদি সেখানে অতিক্রম করে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে দিতে হবে। কয়েকদিন আগে সেখানে বহিরাজ্যের যারা এসছেন সাংবাদিকরা, আমরা বহিরাজ্যের বলছি এই কারণে যে ভিন রাজ্যে তারা সাংবাদিকতা করেন, জাতীয় স্তরে সংবাদ মাধ্যম প্রতিনিধিরা, তারা যখন এই রাজ্যে এসছেন, কোন একটি ঘটনা ঘটেছে, সেটা পুলিশ মামলা নিল, এই থানা থেকে ওই থানা নেওয়া হলো, কখনো রাজ্য থেকে তারা চলে গেলেন, অন্য রাজ্য থেকে তাদেরকে আবার নিয়ে আনা হলো, আদালতে সুপর্দ করা হলো, একেবারে রাজ্য আদালত থেকে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত বিষয়টি একেবারে আলোচনা চলে আসছে। এবং এই মুহূর্তে যদি বলা হয়, তাহলে যখন তখন সাংবাদিকদের নামে মামলা নয়, কমিশনের সেই নির্দেশ ত্রিপুরার সাথে মিজোরাম এবং মেঘালয়কেও একই নির্দেশ দেওয়া হয়েছে, সেটা জাতীয় মানবাধিকার কমিশনের তরফে সেই নির্দেশ দেওয়া হলো। এবং ত্রিপুরা মুখ্য সচিব পুলিশ প্রধানকে কমিশন নির্দেশ দিয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে যেন যখন তখন মামলা না নেওয়া হয়। অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন সেটাই উপলব্ধি করতে পেরেছে যে রাজ্যে কারুর ষড়যন্ত্রের শিকার হচ্ছেন সাংবাদিকরা, আর তাদেরকে যখন তখন নানাভাবে হেনস্থা করে মামলা রুজু করে দিয়ে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেগুলো কারা ব্যবহার করছে, সেটা পুলিশকে কারা ব্যবহার করছে, সেটা বোধহয় আপনারা আরো বেশি ভালো করে জানেন। কমিশনের সদস্য MM কুমার বলেছেন যে শুনানির সময় তাদের, আমরা বলেছি মানে কমিশন সেখানে বলেছে, তাদেরকে ধৈর্য দেখাতে হবে, সাংবাদিকদের মত প্রকাশের যথেষ্ট সুযোগ দিতে হবে, কথায় কথায় যেন মামলা না করা হয়। অর্থাৎ
এই ভিন রাজ্যে যখন বা অন্য রাজ্যে যখন এই সংক্রান্ত বিষয়ে শুনানি হয়েছিল, তখন কমিশনের সদস্য MM কুমারের সেটা বক্তব্য যে শুনানির সময় তাদের আমরা বলেছি, মানে রাজ্য সরকারকে যখন বলা হয়েছিল যে যখন তখন এভাবে মামলা নেওয়া, ধৈর্যের পরিচয় দিতে হবে, তাদেরকে কাজের সুযোগ দিতে হবে। এ রাজ্যের ক্ষেত্রেও সেখানে এমন ঘটেছে। ইদানিংকালে সাংবাদিকরা শুধু আক্রান্ত হচ্ছেন না, পুলিশ তাদেরকে নামে মামলা ঠুকে দিচ্ছে, সেটা নতুন কিছু নয়। সেখানে UAP এর মতো আইনে অভিযোগ নেওয়া হচ্ছে, পুলিশের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে, সেখানে কিছু বলার চেষ্টা করা হলেও সেখানে বাধা দেওয়া হচ্ছে, বহু ঘটনা সেখানে ঘটছে এ রাজ্যের ক্ষেত্রে। এই বিষয়গুলো কিন্তু সেখানে তুলে ধরে সংবাদে উঠে এসছে। তাহলে এই যে পরিস্থিতি বা এই যে একটি বিষয়, যখন তখন সাংবাদিকদের নামে মামলা নয়, সেখানে মানবাধিকার, জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ, কথায় কথা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা না করতে পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। মেঘালয় কমিশন 2 দিন ধরে সেখানে অভিযোগের শুনানি করছে। বিজেপি IPFTর আমলে একের পর এক সাংবাদিক আক্রান্ত হচ্ছেন ত্রিপুরায়, সেটা ঘটনা। বা কোথাও কোথাও সেখানে দুষ্কৃতীদের হামলা শিকার হচ্ছেন সাংবাদিকরা, সেখানে দুষ্কৃতীদের গ্রেপ্তার সেই অর্থে করা হচ্ছে না বা পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশ অনেক ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। আবার যখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে তাকে খুব ফলো করে দেখানো হচ্ছে, বিভিন্ন মাধ্যমের দ্বারাও সেখানে দেখানো হচ্ছে। যখন যে ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়া হচ্ছে সেটাকেও সেভাবে পুলিশ ফলো করে দেখায় না, সেটাই স্বাভাবিক ঘটনা, পুলিশ প্রশাসনের আত্মপক্ষের বিষয়। এ রাজ্যে বিভিন্ন সংগঠন রয়েছে, সাংবাদিক সংগঠন রয়েছে, বিভিন্ন সংস্থা, সংবাদ মাধ্যমের সংগঠন রয়েছে, সবাই এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। আবার সরকারের পক্ষে যিনি রয়েছেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য তথ্য সংস্কৃতি মন্ত্রী, বরাবরই সেখানে সাংবাদিকদের কল্যাণে তাদের পরিকল্পনার কথা বলছেন। তারপর আবার এসব ঘটনাগুলো ঘটছে। এখন যখন জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এ ধরনের চিঠি পৌঁছে গেছে, স্বাভাবিক কারণে এ রাজ্য থেকেও তো এমন কিছু তথ্য নির্ভর বিষয় গেছে। আমরা যদি একটু রাজনৈতিক দিক থেকে দেখি, যখন পশ্চিমবঙ্গের কোনো ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কিছু কথা প্রকাশ্যে চলে আসে, তখন কিন্তু সে রাজ্যের বিজেপি বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে প্রচারের আলোয় নিয়ে আসে। তাহলে এ রাজ্যের ক্ষেত্রেও নিশ্চয়ই বিজেপি এই বিষয়টি প্রচারের আলোয় নিয়ে আসবে। আবার যদি না নিয়ে আসে, সেটা কেন নিয়ে আসবে না, সেটা বোধহয় আপনাদের সকলেরই জানা। সংবাদে বলা হচ্ছে কোনো ক্ষেত্রে সরকার কোনো কার্যকর ভূমিকা নেয়নি, কোনো দুষ্কৃতী যখন শাস্তি পান না তখন স্বাভাবিক এসব ঘটনা ঘটেই চলেছে। কিছুদিন আগে বিশালগড়ের এক সাংবাদিক আক্রান্ত হয়েছেন, তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, চিকিৎসা চলছে, তিনি এখনো সুস্থ হননি। এমন অনেক ঘটনা রয়েছে। সাংবাদিকের নামে মামলা দেওয়া হচ্ছে ঘন ঘন। ত্রিপুরার সাথে মিজোরাম এবং মেঘালয়কে একই নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। ত্রিপুরার মুখ্য সচিব এবং পুলিশ প্রধানকে কমিশন নির্দেশ দিয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে যেন যখন তখন মামলা না নেওয়া হয়। কমিশনের সদস্য MM কুমার বলেছেন, শুনানির সময় আমরা বলেছি মানে কমিশন বলেছে যে তাদের ধৈর্য দেখাতে হবে, সাংবাদিকদের মত প্রকাশের যথেষ্ট সুযোগ দিতে হবে, কথায় কথায় যেন মামলা না করা হয়। মোট 19টি অভিযোগের শুনানি হয়েছে। ত্রিপুরা থেকে সবচেয়ে বেশি অভিযোগ ছিল, ত্রিপুরার অভিযোগ ছিল 10টি। ত্রিপুরায় আধা সামরিক বাহিনীর এক কর্মী এক নাবালিকাকে ধর্ষণ করেছিল, সেই ক্ষেত্রে নাবালিকাকে 7 লাখ টাকা দেওয়ার সুপারিশ করেছে কমিশন। ত্রিপুরায় ইদানিংকালে সাংবাদিকরা শুধু আক্রান্ত হচ্ছেন না, পুলিশও তাদের নামে মামলা ঠুকে দিচ্ছে। UAP এর মতো আইনে অভিযোগ নেওয়া হচ্ছে, মাঝপথ থেকে তুলে নেওয়া হচ্ছে, সাংবাদিক গ্রেপ্তার করা হচ্ছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টি গেছে, কিছুদিন আগে পর্যন্ত ঘটনা, সেই ঘটনা একেবারে সকলের জানা। সেখানে এই UAP এর মামলায় সুপ্রিম কোর্টে গ্রেপ্তার করার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে। সেই বিষয়গুলো এ রাজ্যের ক্ষেত্রেই রাজ্যের এসে সাংবাদিকরা কর্তব্য পালন করতে গিয়ে সে ধরনের অভিজ্ঞতা হয়েছে। শুধু সাংবাদিক কেন, আইনজীবীরা যারা রয়েছেন, সমাজকর্মী হিসেবে যারা কাজ করছেন, তাদের বিরুদ্ধে UAP এর ধারায় মামলা হয়েছে। যারা অথবা বলবেন, সরকারের প্রতিনিধি যারা রয়েছেন তারা হয়তো বলবেন যে কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করছেন। তাহলে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন সেটাই কি শুধু কথা না, অস্ত্র হিসাবে সেখানে ব্যবহার করা পুলিশকে? কোনো সংবাদ মাধ্যম, কোনো সাংবাদিক যদি এমন একটি বিষয় তুলে ধরে যেটা তাদের বলা যায় হাতে ঘা লাগে বা গাত্র দেওয়া হয়, তখনই বলা হচ্ছে যে ওই রাজনৈতিক দলের দালাল। আমাদেরকেও বারবার সেই কটূক্তি শুনতে হয়, কথাগুলো শুনতে হয়। আমরা যদি একটু বলি,
সেটা অনেক দিন ধরে আমরা যখন যাত্রা শুরু হয়েছে এই পরিবারের, তখন থেকে এই বিষয়গুলো শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তা আমরা ধরে নিচ্ছি রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা অত্যন্ত জ্ঞানী, শ্রদ্ধেয় ব্যক্তি, বুদ্ধিমত্তার পরিচয় দেন, উচ্চশিক্ষিত। তাদের মুখ নিঃসৃত যে বক্তব্য, তাদের কণ্ঠে যে কথাগুলো শোনা যাচ্ছে, নিশ্চয়ই তার অন্য কোনো অর্থ করা যায় না। তারা জেনে বুঝে সেই কথাগুলো বলেন। তো এখন যখন তাদের বিরুদ্ধে কোনো একটি কথা বলা হচ্ছে, কোনো একটি ঘটনা ঘটেছে, কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেগুলো তথ্য সংগ্রহ করতে গিয়ে কি কি হয়েছে সকলেরই জানা। দুঃখজনক ঘটনা অনেকেই বলেছেন, দুর্ভাগ্যজনক ঘটনা অনেকেই বলেছেন, মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই বলেছেন দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনকও বলেছেন অনেকে। সুতরাং এই বিষয়গুলো নিয়েই তো সেখানে সংবাদ, এই বিষয়গুলো নিয়ে তো সেখানে সংবাদ হবে। বিভিন্ন সংস্থা আসবে, সাংবাদিকরা আসবে, যারা ভিন রাজ্যে কাজ করে, জাতীয় সংবাদ মাধ্যমে যারা কাজ করেন, আন্তর্জাতিক স্তরে যারা কাজ করেন, তারা আসবেন, সরেজমিনে দেখবেন, খোঁজ খবর নেবেন, তার উপর সেখানে সংবাদ হবে। এখন আসার মুহূর্তেই বাধা, আসার পরেই সেখানে বাধা, আবার এলেই সেখানে মামলা। এখন তো আবার যদি বলা হয় যে সাংবাদিক কিছু করেছেন বা সংবাদ পরিবেশন করেছেন, যদি সেটা তাদের বিপরীতে যায়, তাদের বলতে কাদের, আপনাদের কাছে একেবারে স্পষ্ট, তখন কিন্তু তাদেরকে আবার একটি রাজনৈতিক দলের তকমা লাগিয়ে দেওয়া হয়। খুদ মহাকরণে বসে মন্ত্রীরাও সে ধরনের তকমা লাগিয়ে দেন, একেবারে স্পষ্ট সাংবাদিক সম্মেলনে। হয়তোবা আবার তারাও যখন বিরোধী দলে ছিলেন বা আগে ছিলেন, তখনও তারা কিন্তু এ রাজ্যের সংবাদ মাধ্যমকে ভরসা করেই তারা এগিয়ে গেছেন। বলা যায় তারা এ রাজ্যের সংবাদ মাধ্যমই ছিল বিরোধী দলগুলোর একমাত্র প্ল্যাটফর্ম, যে তাদের কথা কিছু তুলে ধরা। এটা বরাবরের মতোই ঘটনা। তারাই আবার যখন ক্ষমতায় এসছেন, তখনই তারা অন্যরকম ভাবে তারা আচরণ করতে পারেন, আর সেগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। নামধাম বলে হয়তোবা কেউ আবার অন্য কিছু বলতে পারেন, অনেক রকম ভাবে ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু তার আগেও বলা যায় এ ধরনের ঘটনা যেটি ঘটছে এই মুহূর্তে যদি বলা হয় একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে, আগামী দিনে বোধ হয় আন্তর্জাতিক সংস্থাও জেনে যেতে পারে বা সংস্থার কাছেও পৌঁছে যেতে পারে বা পৌঁছে গেছেও সেখানে। এই মুহূর্তে যদি আরো সংবাদে বলা হয়েছিল যে কিছুদিন আগের ঘটনা, সেখানে ত্রিপুরার আদালত থেকে যেখানে জামিন পাওয়ার পর বিষয়টি একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কাছেও নালিশ জানানো হয়েছিল, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার কাছেও সেখানে অভিযোগ জানানো হয়েছিল, বা প্রেস কাউন্সিল অব ইন্ডিয়াও সেখানে শতপ্রণন্ত মামলা গ্রহণ করেছে। ত্রিপুরার সাম্প্রতিক সময়ে অপ্রীতিকর ঘটনা, দুঃখজনক ঘটনা বা হিংসাত্মক ঘটনা নিয়ে খবরের জেরে সেই সাংবাদিকদের বিরুদ্ধেও সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই বিষয়গুলো যেন একেবারে সামনে চলে এসছে, তখনই কিন্তু এ রাজ্যের ক্ষেত্রেও এই কথাগুলো এখন একেবারে বলা যায় প্রচারের মধ্যে চলে আসছে, যে এই রাজ্যে যা ঘটছে এখনো জাতীয় মানবাধিকার কমিশন হস্তক্ষেপ করছে। আমি কথার ফাঁকেই বলেছিলাম, পশ্চিমবঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন যদি কোনো কিছু বলে, কোনো কিছু করে বা কোনো নির্দেশ দেয়, সেটা একেবারে সে রাজ্যের বিজেপি ফলাও করে দেখায়, কারণ সেখানে তারা বিরোধী দলে। এ রাজ্যে কেন সেটাকে বড় করে দেখাবে না? কারণ এই রাজ্যে তারা শাসকে। এটাই হচ্ছে পার্থক্য। এই প্রতিষ্ঠান প্রতিবাদী কলমের সম্পাদক অনল রায় চৌধুরী বরাবরই একটি কথা বলেন, শাসকের চরিত্র এক। বোধহয় এ রাজ্যের ক্ষেত্রে কিংবা সামগ্রিক গোটা দেশের প্রেক্ষিতেও এই বিষয়টি আরো একবার উচ্চারণ করা যায়। এই চিঠি, এই নির্দেশ, এই পুলিশ মহানির্দেশককে নির্দেশ, মুখ্য সচিবকে নির্দেশ, সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার বিষয়, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করে দেওয়ার নির্দেশ, বা সাংবাদিকদের বিরুদ্ধে যখন তখন মামলা না নেওয়ার নির্দেশ, এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বের অন্যতম দিক। অবশ্যই আমরা প্রতিদিন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি, কয়েকটি বিষয়ের মধ্যে গুরুত্ব আরোপ করি, কয়েকটি বিষয়কে তুলে ধরি যেটি সংবাদে একেবারে শীর্ষস্থান দখল করে তা যেমন রয়েছে, বা আপনাদের সামনে সে মতামত তুলে ধরার মধ্য দিয়ে আপনাদেরও মতামত জানার আমরা চেষ্টা করি। আপনাদের মতামত নিঃসন্দেহে সামাজিক মাধ্যমে সেই মতামতগুলো আপনারা দিয়ে থাকেন, আমরাও সেগুলো দেখি, উপলব্ধি করি বা সেগুলোকে রপ্ত করার চেষ্টা করি, আপনাদের কথাগুলো শোনার চেষ্টা করি। প্রযুক্তিগত দিক থেকেও আপনাদের কথাগুলো আগামী দিন আমরা সরাসরি শুনবো এই অনুষ্ঠান থেকেই, এবং যে কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরা, যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা, সেই বিষয়ের উপর আগামী দিনে আরো নতুন নতুন বিষয়ের উপর আপনাদের সাথে থাকা, আপনাদের সামনে মতামত তুলে ধরা। যে মতামতগুলো আমি বরাবরই বলি সামগ্রিক
দিক থেকে উঠে আসা মতামত, সেটা ব্যক্তিগত কোনো মতামত নয়। প্রতিবাদী কলমের প্রথম পাতায় যখন তখন সাংবাদিকদের নামে মামলা নয়, জাতীয় মানবাধিকার কমিশনের সেই নির্দেশ বক্তব্যকে সংবাদে তুলে ধরা হয়েছে। সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরা এবং এই রাজ্যের প্রেক্ষিত যে জাতীয় মানবাধিকার কমিশন, এই রাজ্যের প্রেক্ষিত যে জাতীয় মানবাধিকার কমিশন উপলব্ধি করতে পেরেছে, উপলব্ধি করে ব্যবস্থা গ্রহণের কথা বলছে, বা তার আগে পর্যন্ত আমরা আরো একটি বিষয় যখন ছিলাম তখনও সেখানে রাজ্য পুলিশ মহানির্দেশকের হস্তক্ষেপ দাবি করা হয়েছে, এখনো সেখানে মুখ্য সচিবের হস্তক্ষেপ দাবি করা হয়েছে, পুলিশ প্রধানের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। তাতেই তো একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে যে রাজ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো একেবারে রাজ্য ছাড়িয়ে জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। এখন এই বিষয়গুলো নিয়ে যখন হস্তক্ষেপ করা হয় তখন কার বিরুদ্ধে কে কি বলবেন সেটা না হোক তাদের বিষয়, কিন্তু এই রাজ্যের বিষয়ে এখন হস্তক্ষেপ শুরু হয়েছে জাতীয় মানবাধিকার সংস্থা। এ রাজ্যে পুলিশ যারা রয়েছে, প্রশাসনে যারা রয়েছে, সরকারে যারা রয়েছে, এক্ষেত্রে তাদের কি মতামত থাকবে, তারা কি বলবেন সেটা তাদের বিষয়। বিরোধীরা হয়তো বা বিরোধীদের মতনই করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবেন, শাসক তার শাসকের চরিত্রে সেখানে সেগুলোকে ঢাকার চেষ্টা করবেন, কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের মতো সংস্থা, যে সংস্থার প্রতি এখনো বিশ্বাস রয়েছে, যেমনটা বিশ্বাস রয়েছে পশ্চিমবঙ্গের বিজেপির, এই রাজ্যের আছে কি না সেটা তাদের বিষয়। এই রাজ্যের জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি তাদের দলের আস্থা রয়েছে কিনা সেটা তাদের বিষয়, কিন্তু এই বিষয়গুলিই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। যে গুরুত্ব সহকারে এই রাজ্যে চিঠিগুলো পড়ছে, চিঠিগুলো প্রকাশ হওয়ার পর অনেক কিছুই বোঝা হচ্ছে, অনেক কিছুই রাজ্যবাসীর কাছে তুলে ধরা হচ্ছে। শুধু একটি কারণ, রাজ্যবাসী সেগুলো জানা দরকার, কারণ আপনাদের কাছে আমরাই সংবাদ মাধ্যম এই বিষয়গুলো তুলে ধরব। যারা এই বিষয়গুলো তুলে ধরলে নিজেদের আখেরের ক্ষতি হবে তারা বিষয়গুলো তুলবে না, তারা শুধু মুখে বলবে সকলের জন্য সরকার, সকলের জন্য তারা। আর আমরা শুধু বলছি গোটা আপনাদের জন্যই আমরা, এই কারণে আমরা এই বিষয়গুলো তুলে ধরি, চিঠির বিষয়গুলো তুলে ধরি, মূল বিষয়গুলো তুলে ধরি আপনাদের কাছে। যারা এই বিষয়গুলোকে চেপে যায়, যখন আমরা তুলে ধরি তখনই হয়ে পড়ি আমরা কোটানকোট তাদের ভাষায় আমরা ওই রাজনৈতিক দলের দালাল। শুধু এতটুকু না, আমরা সকল মানুষের হয়ে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি, সাংবাদিকরা, সংবাদ মাধ্যম। এই বিশ্বাসটুকু আপনাদের আছে বলেই আমরা বারবার কথাগুলো তুলে ধরি, আর আপনারা আমাদের কথাগুলো বারবার শুনেন, সংবাদপত্রের পাতাগুলো বারবার পড়ার চেষ্টা করেন। একটি কারণ, বিশ্বাস এখনো আমাদের মধ্যে রয়েছে। আর বিশ্বাস কোথায় কমছে, বা কয়েক বছর পর পর, 5 বছর হোক, 25 বছর হোক, কিংবা 10 বছর হোক, কখন বিশ্বাস কাদের উপর কমছে? ও যারা আমাদের কথাগুলোকে ঢাকবার চেষ্টা করেন তাদের প্রতি বিশ্বাস কমছে, কোথাও 5 বছর পর, কোথাও 10 বছর পর, কিংবা টানা 25 বছর পর। আমাদের প্রতি অগাধ আপনাদের বিশ্বাস রয়েছে, তাই আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। এই ধরনের আলোচনায় আপনারাও অংশ নিচ্ছেন, শুনছেন, মতামত দিচ্ছেন, কখনো আমাদের সামাজিক মাধ্যমে লাইক, পোস্ট কিংবা মতামত দিয়ে আপনারা আমাদেরকে আরো বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সকলকে ধন্যবাদ, নমস্কার।